জেলে থেকে শুনছি দেশের বলে অনেক উন্নতি হয়েছে। এত উন্নতি, এত রাস্তাঘাট হয়েছে, আমাকে বাড়ি কোনটা? এই জায়গাটা আমাকে বাড়ি ছিল না? কিছুই তো দেখি মেলে না। এদিক গেট আলা বাড়ি, আমাকে জায়গা বাড়ি বানালো কিডা? এ তো দেখি আজগবি কাণ্ড। বাড়ি কেউ আছেন? ভাই, এই কে? হ্যাঁ? এই কে তুমি? আমি অন্তু মামা। এই জায়গায় কি চাও? এ জায়গা আমাকে বাড়ি ছিল না? আরে সে অনেক দিন আগের কথা। তোমার বাপের কাছ থেকে এই জায়গা আমি লিখে নিয়েছি তো। মামা, এটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি, আমি তোর বাপের কাছ থেকে কিনে নিয়েছি। কার সাথে কথা বলছে? হ্যাঁ, এ কে? আমি অন্তু মামি। হন্তু, গেটে দাঁড়ায় কথা বলতেছো কেন? ভিতরে আসো। ও, এইটা আমাদের অন্তু ভাইয়া। ভাইয়া আসো, ভিতরে আসো। আসো। এত পিরিতি কিসের? যাও ভিতরে যাও। যাও। বাবা! এই খুনি সন্ত্রাসের মামা আমি না। মামা, এই কে? কে তোর মামা? হ্যাঁ কে? এই যাও যাও ভিতরে যাও। এই যাও। অন্তু, আরে যাও না। আরে কি আমি হলো? কোনো আরে খুনির বাবা, মামা না। আজকে তো যাও, বাইরে হইছে। যাও তো। ভাইয়াকে ভিতরে আনো। ভাইয়া, এই আর কোনোদিন এখানে আসবি না। যা যা মামা, যা। খুনির মামা আমি। সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হয়ে যায়, নিজের রক্তরে পর্যন্ত ভুলে যায়। কোথায় যাব? মেয়েরানো কোনো খবর নিল না। এই যে আমি। তুই জেল কেটে গেল ডাকা, আর কোনো খবরও নিল না বেটা? নতুন দোকান নিছি, তোর থাকার জন্য সব ঠিকঠাক ব্যবস্থা করে আসলাম। আর আমি তো জানতাম তুই এই জায়গায় আসবি আর এরকম একটা ঘটনা ঘটবে। আয়, আমি আছি না, দুই দোস্ত মিল্লা একসাথে থাকবো। চল দোকানে যাই। এই যে দোকান, এই বিছানায় তুই থাকবি আর আমি থাকুম ওই পেছনে। বয়, আরাম কর। মিরান, চেঁচাই কি ডারে? ওইসবে কান দিস না, খারাপ পোলা পাই, দৈনিক ইয়াবা খায়। ও, মিরান, একটা ছেলের এমন হয় খুব মারতিছে রে। মারুগা, যারা মারতেছে তারা খুব খারাপ, তুই যাইস না। মিরান, আমি একটু দেই হাসি। সাবধান, ওদের সাথে গন্ডগোল করিস না, ওরা কিন্তু খুব খারাপ। আরে কি করতেছেন? ছেলেটারে মারতেছেন কে? এই শালায় উমান চুরি করছে। আরে তাই বলে মাইরে ফেলবেন নাকি? আরে মরে যাবে তো। এই পিরিত নি মরে গেলে আমরা কি করব? আরে ভাই, ছেলেটা মরে যাবে তো। আমরা তুই কে? মার শালারে মার। এই এই বাক্স বাক্স আরে আরে এ ভাই ওঠো ওঠো ওঠো। এই ভাই, শিশু কিশোর শোধনাগারে আমি কতটুক ভালো হয়েছিলাম আমি জানি না। ভালো মন্দ বিচার হওয়ার আগেই আমি বিনা অপরাধে খুনের আসামি হয়ে আবার চলে গেলাম জেলখানায়। ৩৫,০০০ বাবা। হিসাব কি তুমি মামনি? যেমন সুন্দর হিসাব মিলাচ্ছ, আমি হ্যাঁ। কলেজ থেকে একটা ঘটনার কথা শুনে
অনেক হিসাব মেলানোর চেষ্টা করেছি, কিন্তু মেলে নাই। কিসের হিসাব? হিসাব হলো, অন্তু ভাইয়া আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে শালবাগানে কয়েকটা ইয়াবাখোর ছেলেদের সাথে মারামারি করেছিল। যারা অপরাধ করেছে তারা পালিয়ে গেছে। অন্তু ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে এখন জেলে। আমি জানি, সব শুনছি। এই ছোটবেলায় খুন করে জেলে গেছিল, জেল থেকে বাইর হয়েই খুন কইরা আবারও জেলে গেছে। মানুষ খুন করা ওর একটা নেশা হয়ে গেছে। ও একটা সন্ত্রাসী। না বাবা, অন্তু ভাইয়া খুন করে নাই, আমি সব জেনে এসেছি। আহারে, তুমি জানলে তো হবে না। কয়লা যতই ধো, কয়লা কোনোদিন সাদা হবে না। তোর কালেকশন কত? স্যার, স্ট্যান্ডে গন্ডগোল হয়, 2 দিন পর্যন্ত বাস চলে নাই। 2 দিনের খরচাপাতি বাদ দিয়া কালেকশন হয়েছে 80,500 টাকা। ফান্ডে জমা করে দে। জি স্যার। জামাল, তুই রিজি বাইকার অটো স্ট্যান্ড থেকে কত পেয়েছিস? আমার কালেকশন 32,200 টাকা। টোটালটা ইলেকশনের ফান্ডে জমা হবে। আসসালামু আলাইকুম। তোমরা দুজন এদিকে আসো। ট্রলারের হিসাব পরে আগে আমি জানতে চাই, কাশেম কি তোমার কাছ থেকে মাল মশলা খুঁটি টুটি নেয় তো? না ভাই। বড় ভাই, মাল ধরা খায় আমার 2জন লোক হাজতে। আমি তো ব্যবসা বন্ধ করে দিছি। কাশেম, তুই শেষবার আমার কাছ থেকে 1 লক্ষ পিস ইয়াবা নিলি। মৌখিক পার্টনারশিপ ছিল তোর সাথে, আর তোকে আমি বিশ্বাস করে এই জন্য তখন টাকাটা চাই। মালের দাম 1.5 কোটি টাকা। বড় ভাই, আমি টাকা দিতে পারবো না। আমার টাকা তুই 7 দিনের মধ্যে ফেরত দিবি, এইটা আমার শেষ কথা। যা যা। ভাই, কাশেম আপনার মুখের সামনে বইলা গেল টাকা দিতে পারবে না, আপনারা ছেড়ে দিলেন? সামনে নির্বাচন, সব মুখ বুঝে সহ্য করতে হবে, কিচ্ছু বলা যাবে না। কয়লাঘাটের হিসাব কি সেটা বল। ভাই, গত 2 দিন মিলা 2 ট্রলারে 25-50 লাখ পিস মাল আসছে। মাল বেচা ফেলাইছি। আমার কাছে ক্যাশ ছিল 40 লাখ টাকা, পুরাটাই নিয়ে আসছি। গুড, সব টাকা রেখে দে, ইলেকশনে প্রয়োজন হতে পারে। জি ভাই, একটা কথা বলতে চাইছিলাম। মানে আপনি তো কাউন্সিলর নির্বাচন করতেছেন, এর জন্য এত টাকা পয়সা খরচ করা কি দরকার ছিল? আমি লোকজন নিয়ে যাইয়া ভোট কেন্দ্র দখল কইরা ব্যালটে সিল মেরে বাক্স ভরে দিলেই তো হয়ে যেত। আর তাছাড়া দল যখন আপনার নমিনেশন দেয়ই নেই, তখন আপনি ইলেকশন করা ঠিক হচ্ছে না ভাই। কারণ আপনার বর্তমানে স্ট্যাটাসের সাথে কাউন্সিলর পদটা যায় না ভাই। আরে দল তো নমিনেশন দেশের সাদা মানুষটারে, যার একটা টাকা পয়সা খরচ করার কোনো মুরত নাই। যা, চিন্তা করিস না, আশা রাখ, সামনে আমাদের সুদিন আসতেও পারে। গঙ্গারাম, আগে কর্তা। আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের পৌর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের আমার সামনে হাজির করার জন্য। সবাই কি উপস্থিত? আগে অধিকাংশই উপস্থিত। ধন্যবাদ। উপস্থিত মহোদয়বর্গ, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। আমি মেয়র প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, দল আমাকে নমিনেশন দেয়নি। নমিনেশন পেয়েছেন আমাদের মুরব্বী, চিরকুমার সমাজসেবক, স্কুল মাস্টার জনাব সাজ্জাদ সাহেব। নির্বাচন করতে, পোস্টার ছাপাতে সামান্য যে অর্থকড়ি লাগে সেটাও তার নেই। কিন্তু দল সমস্ত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমাকে দিয়েছে। আর এদিকে আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের কাছে মেয়র এবং কাউন্সিলর পদের জন্য আমরা ভোট প্রার্থী। দয়া করে আমাদের ভোট দেবেন। আগে আপনার বা আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে পরিষ্কার করে বলতে পারেন। আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত। সাজ্জাদ চৌধুরী একজন ভালো মানুষ, আমাদের ভোট আমরা তাকেই দেব। ভোটের পরে শুধু আমাদের নিরাপত্তা দেবেন। আমরা এই দেশের পূর্ণ একজন নাগরিক হওয়া সত্ত্বেও আপনারা আমাদেরকে সংখ্যালঘু বলেন। যদিও সংখ্যালঘু বলাটা অন্যায়,
তবু এটাই কঠিন বাস্তব। আমরা সব মেনে নিয়েছি, ভোটের পরে শুধু আপনি আমাদের জানমালের নিরাপত্তা দিবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের সবার জন্য জলযোগের ব্যবস্থা আছে, জলযোগ না করে কেউ যাবেন না প্লিজ। আরে বসেন বসেন। স্যার স্যার নির্বাচনে ভোট কাটার জন্য সন্ত্রাসীদের জেল থেকে বের করার কথা বলছিলেন। ওই যে ইবেদ আলী আছে না, ওর ছেলে মার্ডার কেস খেয়ে জেলে আছে। ওর বন্ধু আসছে, ওকে খবর দিয়েছিলাম। কোথায়? এই যে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওর নাম মিরান, বীরের বন্ধু। বীর? স্যার ছোটবেলায় ওই মাদক ব্যবসায়ীকে খুন করে জেলে গেছিল, সেই থেকে ওর নাম হয়ে গেছে বীর। বুঝতে পেরেছি। জি স্যার। তুমি কি বীরকে জেলখানা থেকে বের করতে চাও? জি স্যার। সমস্ত ব্যবস্থা আমি করে দেব, কিন্তু ওকে আমার হয়ে কাজ করতে হবে। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে। আরে কি হয়েছে রে, থাম আজকে। ওই যে ওই গলিতে গঙ্গারামের বাড়ি। যা ডাইকা নিয়ে আয়। ওটা এই তোমরা কেউ কোনো কথা বলবো না। আরে কি করতেছেন? টানেন কে? ভাই থাকে ভাই, এই যে গঙ্গারাম। তুই গঙ্গারাম? আগে আমারে চিনিস? আগে বলতো আমার নাম কি? আগে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, সামনাসামনি আপনার নাম নিলে বেদবি হবে। হবে না, বল। আগে আগে আরে আগে আগে করিস কেন, বল। আপনার নাম আবুল কালাম মুন্সি। হইল না, এই শহর এবং আশেপাশে সবাই আমার অসাক্ষাৎ আমাকে বলে খুইনা কালা। আগে আমি শুনেছি। তাইলে বললি না কেন? আগে ভয়। ভয় পাস তাহলে? আগে এই তুই জানিস না আমি পৌরসভার নির্বাচনে মেয়রে দাঁড়াইছি? আগে জানি। অবাক ব্যাপার তো, তুই নাকি কাল সব হিন্দু রে নিয়া সাজ্জাদ চৌধুরীরে যাইয়া সব ভোট দিয়ে আইসা পড়ছিস। আগে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটের পরে কি এই দেশে থাকবি না? থাকবো। কে কে রক্ষা করবে তোরে? আমি 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 তুই কে? বীর। বীর? তুই তোর নিরীহ স্বাস্থ্য ভাই আর ভাবিরে মাইরা কালাম থেকে খুইনা কালাম হয়েছিলি, আর আমি আজ থেকে 16 বছর আগে মাদকের রাজা ভাইজান রে কুশৈর সোলা দাও দিয়ে খুন কইরা অন্ত থেকে বীর হয়েছিলাম। আমারে বীর নামটা কে দিছিল জানিস? ওই থানার দারোগা। পরে চিনিস? ও কিন্তু আমার ছোট ভাই। কথায় কথায় হাত চলে বইলা আরে কিন্তু সবাই কয় বিগ হাউস বাবু। ভাই দিয়ে দে একটা। ওই
ছিঁড়ে ফেলবো। দোকান ভিতরে নির্বাচনের আগে কোনো গন্ডগোল নাই। এই ছেলে, তুমি না জেলে ছিলে? যাও যাও এদিকে। এই যান, এই যান আপনি। এই এই আপনার গ্রামে সব চলে যান, যান। শোনো দিলু, তুমি আমার ছাত্র, ছাত্র হিসাবে তুমি কিন্তু ভালোই ছিলে। আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই রকম নির্বাচন আমি করতে চাই না। ওই ছেলেটা একজন খুনি সন্ত্রাসী, ছোটবেলায় খুন করে জেলে গেছে, তারপর জেল থেকে বের হয়ে আবার সে খুন করেছে। তুমি তাকে আমার ভোট কাটার জন্য জেল থেকে বের করেছো। স্যার ভোট কাটার জন্য না, ভোট কাটার ঠেকানোর জন্য ওকে বের করছি। ভোট কাটা ঠেকাবে? আমার পরিষ্কার কথা শুনে রাখো, পরানপুর পৌর এলাকার মানুষরা আমাকে ভালোবাসে। সারা জীবন কাটিয়েছি আমি পরানপুর স্কুলের মাস্টারি করে। আমি 40 বছর যাবৎ রাজনীতি করছি। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা। এই রাজনীতি করতে গিয়ে আমি ঘর সংসার করিনি। আমি হিন্দু মুসলমান নির্বিশেষে এই শহরের সমস্ত মানুষকে ভালোবাসি। আমাকে ভোট দেবে মানুষ ভালোবেসে। দিলো, তুমি একটা বন্দুক নিয়ে ঘোরো, হ্যাঁ? বন্দুক দিয়ে রাজনীতি হয় না, মানুষকে ভালোবাসতে শেখো। আমি আসতে পারবো না, আমার একটা জরুরি স্যার? মিটিং আছে। স্যার, কি ব্যাপার? স্যার বীর কি চলে যাবে? কেন? ওই যে বড় স্যার বলছে ও সন্ত্রাসী খুনি, সেই জন্য। ও কোথাও যাবে না, ও আমার লোক। ও নির্বাচনের ফিল্ডে থাকবে। টাকা পয়সা যা লাগে ম্যানেজারকে দিয়ে পাঠিয়ে দেব, যাও। জি স্যার। আসসালামু আলাইকুম। কালাম ভাই, কালাম ভাই, কালাম ভাইয়ের মার্কা কি? ভাই মানিজ্যতের ব্যাপার ভাই, চুপ করে থাকবো আমরা? নির্বাচনের আগে কোনো কিছু করা যাবে না। আমার মনে হয় একটা শোডাউন করা দরকার। কিভাবে? আমরা একটা মোটরসাইকেল মিছিল বের করি, আর যদি গঙ্গারামরে পাই, অস্ত্র দিয়ে একদম ভরকে দেবো পুরো। ভাই দরকার আছে, হিন্দুরা যদি ভোট কেন্দ্রে যাইতে পারে তাইলে কিন্তু ভাই আমরা হাইরে যাব। ঠিক আছে, যা, কিন্তু সাবধান, কোনো মারামারি করবি না। ঠিক আছে ভাই, চলেন। কালাম ভাই, কালাম ভাই, কালাম ভাইয়ের মার্কা কি? কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে, কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই গঙ্গা, আগে কি জানি কইছিলি আমার ভোট আমি দিব? যাকে খুশি তাকে দেব। দেখছিস, ভোট দিতে যাবি না। যদি যাস তাহলে স্লোগান একটাই, আমার ভোট আমি দিব, কালাম ভাইয়ের বাক্সে দিব। কথাটা মনে রাখিস। কালাম ভাইয়ের মার্কা কি? কালাম ভাই, কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কালাম ভাই যেখানে আমরা আছি সেখানে। এই লাইন ধরে খাড়াও, তাড়াতাড়ি যার যার ভোট দিয়া হ। এই অমূল্য দাদা, এই অমূল্য দাদা, মন্টু দা কই? মন্টু দা নাই? দাদা দোকান বন্ধ করে বৌদিরে নিয়ে আসতেছে। এই বৌদিরা তাড়াতাড়ি ভোট দিয়ে পাই যাও। কে রে গঙ্গারাম, কথা তো এমন ছিল না। ভোট কেন্দ্রে আইলি কা? মেশিন দেখালাম তাও ভয় পাস নাই? এই তোদের গোত্রের সবাই নিয়া কেন্দ্র থেকে ভাইগা যা। না জামু না, আমরা সংখ্যালঘু না। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। ভোট দিয়েই তারপরে যাবো এখান থেকে। গঙ্গারাম যাবে না। এদিকে আয়। আয়, আয়। গঙ্গারাম,
ভোটের মাঠ ছাড়বি না, ভোট দিয়ে যা। এই যার ভোট, তাড়াতাড়ি ভোট দাও, ভোট দাও। সবাই আমার সাথে বলো, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যাকে খুশি তাকে দেব। গঙ্গারাম, ভোট চলবে, আগাও সামনে যাও, ভোট চলবে গঙ্গারাম। এই, এখানে মারামারি নয়, কেন্দ্রের বাইরে একদম লকাপে ঢুকিয়ে দেবো। গঙ্গারাম, ভোট দিয়ে যাবি। আরে সারে ভোটে পাস করে গেছে। সজ্জদ ভাই, সজ্জদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলু ভাই, দিলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই, দিলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলু তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দিলু ভাই, দিলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সজ্জদ ভাই, সজ্জদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। স্যার, আমি কাউন্সিলর হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছি। নিয়ম মাফিক কিন্তু আমি প্যানেল মেয়র। শপথের দিন সেই হিসাবে কাগজপত্র রেডি করে দিন। নিয়ম যা আছে তাই হবে, আমার কাছে কোনো অনিয়ম প্রশ্রয় পাবে না। জি জি। আরে স্যারে মালা দে। স্যার, একটা কথা বলবো? বলো। ওই যে আমার ওই ছেলেটা, না মানে বীর যদি ভোট কাটা না আটকাতো তাহলে আপনি কিন্তু হেরে যেতেন। ভোট পেয়েছি গঙ্গারামের সম্প্রদায়ের লোকেরা ভোট দিয়েছে বলে। গঙ্গারাম হিন্দু সম্প্রদায়ের মধ্যে একজন দুঃসাহসী ছেলে। এখানে বীরের নাম আসলো কেন? সে তো একটা সন্ত্রাসী ছেলে। স্যার, বীর না থাকলে আপনি কিন্তু সে একটা সন্ত্রাসী ছেলে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি চাই সে শাস্তি পাক। দারোগা সাহেব, নির্বাচনে মারামারি হলো, মামলা করলাম, আসামি ধরলেন না। খোঁজ লাগাইছি, তাড়াতাড়ি সুখবর পাবেন। ধরতে পারলে ভালোভাবে সাইজ করবেন, আপনার জন্য বড় পুরস্কার আছে। তুই কলি তোর নেতার সাথে থাকলি তার দলের কর্মী হব, চাকরি পাবো। এনে তো আসামি হলাম, তোর নেতার ভোট কাটা ঠেয়ালাম, এনে আমার মামলা ঠেয়াবে কিনা? আরে রাখ, মামলার ব্যবস্থা পরে হবে। খিদা লাগছে, এই জায়গায় না, চল ভালো কোনো হোটেলে খাইয়া নেই। ভালো হোটেলে খাবো, টাহা পাবি কোয়ানে? ওরা দিছে কত? 2000। ভিক্ষা? ভিক্ষা আনছিস? জি স্যার, আছে। আমার দোকানে ভিতরে বসে রয়েছি, আপনি তাড়াতাড়ি আসেন। এই, এই কানবি না, যাবাক ওটি আনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কইছে? ওইটা হ্যাঁ, এইটা এইটা এইটা। ওই থানা চল, ওই, চল। ওই, স্যার, স্যার, এই যে বীর নামে ছেলেটারে ধরছি, ও বলে ও নাকি আপনার লোক। ওর মতো খুনি সন্ত্রাসী আমার লোক হবে কেন? ওর যদি কোনো শাস্তি হয় আপনার কোনো আপত্তি নেই তো স্যার? ওরা সমাজের ময়লা আবর্জনা, অবশ্যই ওদের শাস্তি হওয়া উচিত। শুনছিস কি বলল? তোরে ব্যবহার করা শেষ, এখন তুই কারো না। তোর কাছে যে অবৈধ অস্ত্রটা আছে সেটা কোথায় বল, বল। আমার একটু ভিতরে ঢুকতে দেন, আমি ব্যাপারী স্যারের সাথে কথা বলবো। এখানে ব্যাপারে সারা আছে, তোরে কে বলছে? আমি অনেক খোঁজাখুঁজির পর ওনার সন্ধান পাইছি।
নির্বাচনে জয়লাভ করছি। আমি কাউন্সিলর হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। তোমার ভাল লাগতেছে না? না। রাগ করবে না, আমি তোমার অনুমতি ছাড়া তোমার শরীর কোনোদিন টাচ করব না, প্রমিস। আমার দোস্তরে পুলিশে ধরছে, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। আমার সাথে ভালো করে একটু কথা বলতে আর কতদিন লাগবে তোমার? আরে তুমি তো বোবা না, কথা বলো না কেন? মুখ খোলো, কথা বলো। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই। আপনার পায়ে ধরে আমার একটু স্যারের কাছে যাইতে দেন, আমার দোস্তরে ধরা লয়ে গেছে, আমার একটু যাইতে দেন, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। এক মাস হয়ে গেল তোমাকে এনেছি, কিছুই তো বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি হেনু। খাঁচার পাখির মতো আটকে রেখে তার পায়ে সোনার নূপুর পরিয়ে দানা পানি দিলেই তাকে ভালোবাসা বলে না। হেলেনা, গলায় বকুল ফুলের মালা দিয়ে পায়ের নূপুর পরিয়ে আমি তোমাকে বুলি শেখাবো। তুমি আমার প্রয়োজনে সেই বলিগুলো বলবে, নাহলে প্রতি রাতে প্রাচীন কালের মতো বাবা, তুমি বুঝতে চেষ্টা করো, ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তাকে খুব মেরেছে। শুনেছি তাকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল সে নাকি দাঁড়াতে পারছিল না। তার জন্য আমরা কি করব? আপনি এত নির্দয় কেন? আপনার আপন ভাগনা না? হ্যাঁ, আমার আপন ভাগ্নে, তাই বলে আমার কি করতে হবে? কিছু একটা তো করতেই হবে। তুমি চেষ্টা করে তাকে জামিন করাও, তারপর তার এই জায়গাটা তাকে ফেরত দাও। হ্যাঁ, তোমাকে মা মাইয়ার কথা শুনা এই জায়গা ফেরত দিয়া আমি ফকির হই? যাও যাও এখান থেকে যাও। আমি শেষ কথা বলে দিলাম, ওই সন্ত্রাসীকে নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবো না। যাও। মাত্র 3 মাস হলো আমি এই চেয়ারে বসেছি, এর মধ্যেই তুমি লুটপাট শুরু করে দিয়েছো। এই শহরের যে পুরাতন গাছগুলি তুমি কেটেছ তা আমি গঙ্গারামকে দিয়ে গণনা করিয়েছি। গঙ্গারাম, কতগুলো গাছ কেটেছে রে? স্যার, পৌরসভার মধ্য থেকে 137টা গাছ কেটেছেন উনি। এই গাছগুলোর দাম কমপক্ষে 60 লক্ষ টাকা। তুমি অফিসে জমা দিয়েছ মাত্র 5 লক্ষ টাকা। ফাইলে লিখেছ 7টি গাছ। এটা তো চুরি না, দিনে দুপুরে ডাকাতি। তোমরা যে কেলেঙ্কারি করেছ, এই কেলেঙ্কারি পাবনার বালিশ কেলেঙ্কারিকেও হার মানিয়েছে। ইঞ্জিনিয়ার আর তুমি মিলেই সব কাজ করেছ। একটা ছোট প্রশ্ন স্যার, পৌরসভার গাছ গণনা করার এই গঙ্গারাম কে? তুমি জানো না, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গঙ্গারামকে আমার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি দিয়েছি। ও আমার সাথেই থাকে। স্যার, আমি না। এই চুপ! তোমরা তো ওদের মতো দাঙ্গাবাজ সন্ত্রাসী না। তোমরা দেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট থেকে পাশ করে এসেছো। দেশের প্রতি ওদের কোনো কমিটমেন্ট না থাকতে পারে, তোমাদের তো দেশ এবং জাতির প্রতি একটি কমিটমেন্ট আছে। তোমরা কিভাবে ওদের সাথে মিলেমিশে দেশটাকে লুটে পুটে খাচ্ছ? স্যার, উনি আমাকে আপনার কথা বলেছেন। আমি তোমাদের দুজনকেই দুদকে দেব। স্যার, গেট আউট! যাও এখান থেকে। না মানে আমি বলতে চাচ্ছিলাম, কোনো কথা বলবে না, যাও, গেট আউট! আর কখনো আসবে না আমার সামনে। যাও। আমি গাছ কাটার মজা দেখাচ্ছি। ইঞ্জিনিয়ার সাহেব সমস্ত কিছু করেছে
ওই আজ্ঞের বাচ্চা, বিশ্বাস করেন। তা তো বুঝলাম ভাইজান। ভাইজান, আপনার কথায় কাজ করতে গিয়ে আমি পুরোপুরি ফেসে গেলাম। আপনারা রাজনীতি করেন, জেল হাজতে গেলে আপনারা যখন বের হন তখন আপনাদেরকে ফুলের মালা দিয়ে বের করে, কিন্তু আমরা জেলে গেলে আমাদের চাকরিও থাকবে না, সমাজের কাছে মুখ দেখাবো কি করে ভাইজান? আরে কিসের সমাজ, রাখেন আপনার সমাজ। ইঞ্জিনিয়ার সাহেব, জি। আপনাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি ভাইজান? 10-12 লাখ টাকা দিয়ে আপনি 2-1 দিনের মধ্যে বদলি হয়ে যান। আর ওই মাস্টার সাদা মনের মানুষ, ওই মাস্টারকে আমি বুঝে নেব, আপনি বদলি হন। কিন্তু বদলি হলেই তো দুদুক আমাকে ছাড়বে না ভাইজান। ভদ্রলোক মানুষ, যখন নাকাম করেন তখন মনে থাকে না। আমার ভয় নাই, আপনার ভয় আছে। দুদুকের কাছে যাওয়ার আগে আমি মামলা ফিনিশ করে দেব। কাদেরের ভাতের দোকানটা আছে? আছে সামনে। এ দুলারি, তুই বলে আমার কাছে অস্ত্র দেখছিলি? পুলিশ বলতে বলছে তাই বলছে। পুলিশ যা কতি কবি তাই কবি? হ্যাঁ বলবো, পুলিশে তো আমরা ভয় পাই। তাই বলে পুলিশের কাছে মিথ্যে কথা কবি? পুলিশ আমারে খুব মারছিল রে। পুলিশ তোমার মারছিল তো আমি কি করব? কি করবি? এদিকে আয়। আয়। আরে, ই মাইরে ফেল। এইটা মরে গেলে তো আর একটা বিয়ে হতে পারত। আজকের এই ঘটনার কথা যদি কেউ রে কইস, তাহলে তোর এই দোকান শুদ্ধ পোড়ায় মারবো। আমি তোমার এতক্ষণ যা শিখাইছি, তুমি তোতা পাখির মতো সেইটাই বলবা। আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। আরে বনের পাখিরে পোষ মানাইয়া কথা শিখাইলে সেও কথা বলতে পারে। আর তোমারে আমি এত ভালোবাসি, এত আদর করি, তুমি আমার শেখানো বলি বলতে পারবা না? বিশ্বাস করো হেনু, এতে আমার উপকার হবে। আমি বলতে পারবো না। পারবা না? না। পারবেন না? না পারবি না? না না না। কি করবি? পারবি? পারবি? পারবো পারবো। মনে রাখবি, তোর দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, কিচ্ছু নাই, একমাত্র আপনজন আমি। এখন যার সামনে বলবি সে লোকটাকে ডাকবো, ডাকবো। ডাকেন ডাকেন। ম্যানেজার, স্যার স্যার স্যার। বীররে বাংলো বাড়িতে একা পাঠাবি। জি স্যার, জি। আয় ভাই, আয় ভাই, আয় ভিতরে আয়। এই যে দেখ, এই যে দেখ এই মেয়েটা, ওর কাছে শোন। মেয়র সাহেব বলে সে বিয়ে শাদী করে নাই, সে একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ। শোন, এই মেয়েটার সাথে সে কি যে অন্যায় করছে আমি করে তুই বিশ্বাস করবি না ভাই। হেলেনা, তুমি বলো, তুমি বলো। আমাকে পৌরসভায় চাকরি দেবার কথা বলে মেয়র সাহেব ওনার বাসায় রাখে। তারপর কি বলো, বলো। আরে লজ্জা নাই, ওর নাম বীর, ও খুব ভালো ছেলে, তোমার ভাইয়ের মতো। বলো বলো। তারপর প্রতি রাতে ওনার বিছানায় যেতে বলতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি, থাক থাক থাক, আর বলতে হবে না, ও বুঝে ফেলেছে। ভাই আয় ভাই, রাগ করিস না,
মাথা ঠান্ডা কর ভাই। ছি, 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 ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ছি 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 ছি। তুই ক ভাই, তুই ক, এগুলা কি সহ্য করা যায়? হ্যাঁ? তালি আঙ্কেল, আঙ্কেল কে? ওঠেন। আমি বীর, আপনার কাছে সন্ত্রাসী। এত রাত্রে এখানে ঢুকলে কিভাবে? বুঝবেন না, সন্ত্রাসীরা কোনা কাঞ্চি দিয়ে জায়গা মতো ঢুয়ে পড়ে। কি চাও তুমি? যা চাই তা তো সহজে দেবেন না নে, জোর করে নিতে হবে। শুয়ে পড়েন। আপনার হাতটা জানি কোন সাইডে? বাম সাইডে পাইছি। কর্তা আপনি গাছ কাটি মানে? মানে পরানপুর জেলার সবচেয়ে বড় গাছটা কাইটা ফালাইতাছি। আমার স্যারের চিৎকার শুনতেছি। তোর সারি তো সবচাইতে বড় গাছ, এর লেগে ভিতরে করাত চালাইতাছি। এই তোর কিছু করার আছে? মানে আপনার আমার স্যারের মাইরা ফালাইতেছেন? বড় গাছের সাথে ছোট আগাছা গাছটা ছাইটা ফালাইলাম। চেঁচাইয়েন না আঙ্কেল, আমার জন্য মারতেছি না, আপনার চরিত্রে দোষ পাইছি। সি 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 সি, এই বুড়ো বয়সে আপনি একটা জুয়ান মাইয়ারের চাকরির লোভ দেখায়া খারাপ কাজ করছেন। আমি সন্ত্রাসী না আঙ্কেল, আজকাতে সন্ত্রাসী হয়ে গেলাম। গঙ্গারাম পরিমল কিটা? ও তো ভালো লোক ছিল। রাজনীতি আসসালামু আলাইকুম প্রিয় পরনপুরবাসী। আমি জানি মুর্দার সামনে রেখে বেশি কথা বলা ঠিক না, তবে কিছু কথা বলতেই হবে। আপনারা জানেন মরহুম সাজ্জাদ সাহেব এখানে উপস্থিত অনেকেরই শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন চিরকুমার নির্লোভ একজন সাদা মনের মানুষ। ওনার সাথে আমার কি সম্পর্ক ছিল আপনারা সবাই জানেন। উনি আমাকে ছেলের মতো জানতেন, আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। কি দুর্ভাগ্য আমার, তার মৃত্যুতে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আমাকেই তার চেয়ারে বসতে হবে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমার উপর যতদিন মেয়রের দায়িত্ব থাকবে ততদিন আমি তার চেয়ারে বসবো না। আমি ওনার চেয়ারটা খালি রেখে আমি আমার দায়িত্ব পালন করে যাব। আর একটি কথা, আমরা জানি সাজ্জাদ সাহেবের সাথে আমাদের কারোর কোনো রকম বিরোধ ছিল না। গঙ্গারামও একজন নিপাট ভদ্রলোক ছিলেন। তাহলে তারা খুন হলেন কেন? আমি মনে করি রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারাই তারা খুন হয়েছেন। রাজনীতি আমি লাশ সামনে রেখে বলতে চাই, আমরা এই সমস্ত খুনিদের বিচার চাই। মিডিয়া, সাংবাদিক এবং পুলিশ ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই খুনের সঠিক তদন্ত করে আসামিদের অনতি বিলম্বে
বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি আর কথা বলতে পারছি না। এবার মুক্তিযোদ্ধা মরহুম সাজ্জাদ চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মুক্তিযোদ্ধা সাজ্জাদ চৌধুরী স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় যারা সালাম দেবে সালাম। দেখুন সাংবাদিক সাহেব, আমাদের মেয়র সাহেবকে যারা মেরেছে অনেক বড় অন্যায় করেছে। এই যে দেখুন, আমার কর্মীরা এসে সবাই আমাকে প্রশ্ন করছে কেন ওনাকে মারা হলো। আমি কোনো উত্তর দিতে পারছি না। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? সাজ্জাদ সাহেবের মার্ডারের ব্যাপারে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন, আমি বিরোধী রাজনীতি করি, কিন্তু খুনের রাজনীতি করি না। আপনি স্বেচ্ছায় গেলে ভালোভাবে নিয়ে যাব, আর যদি স্বেচ্ছায় না যেতে চান তাহলে জোর করে নিয়ে যাব। কথা বলেন বাবু, ঠিক আছে, চলেন। আমি যাব। আপনারা কি নিশ্চিত যে কালাম সাহেবরাই খুন করেছে সাজ্জাদ চৌধুরীকে? মামলা হয়েছে ওনাকে আসামি করে, সেই জন্য ওনাকে ধরা হয়েছে। সন্দেহের তালিকায় আপনারা আর কাউকে রাখেননি? অবশ্যই আছে, তদন্ত চলতে থাকবে। এই চলুন চলুন। দিলু ভাই মেয়র হলো, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দিলু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, দিলু ভাই মেয়র হলো, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, দিলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দিলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে, দিলু ভাই যেখানে আমরা আছি সেখানে। আপনি তো আজকে মেয়র হিসেবে শপথ নিলেন, আমরা তো রাজত্ব পেয়ে গেছি না? ওই নেতা আছে, ওই সেই নেতা করছে বলো। রাখ 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 ভাই, এই আজকের এই খুশির দিনে একটা ফুর্তি টুর্তি মানে পার্টির আয়োজন করছিলাম, যদি আপনি অনুমতি দেন, সহযোগিতা করেন। আমি প্রেম পিহিরি ফের পাগলি, আমার নাম মিস
বুঝলি আমার নাম মিস বুঝলি আমি প্রেম পিহিরিতের পাগলি আমার নাম মিস বুঝলি আমি প্রেম পিহিরিতের পাগলি আরে আমার নাম মিস বুঝলি আমি প্রেম পিহিরিতের পাগলি এই মেয়ে, এই নাচওয়ালি। কি বলবি বল। এটা ওই মেয়েটা না? হ, অহন আমার লগে থাকে। মেললো না তো? কে মিলল না? হিসাব। আর এত সহজে হিসেব মিলাইতে পারবি? ওইসব নিয়ে চিন্তাই করবি না। যা, তোর থাকার ব্যবস্থা করছি, মাইয়াটা যেখানে থাকি মাইয়াটারে দয়া কইরা দেখা রাখবি। মাইয়া যাতে বাংলো বাড়ির বাইরে কোনোভাবে যাইতে না পারে। পারাডো গাড়ি রাখা আছে, যা ভাই যা যা। গাড়িতে ওঠার পর থেকে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার চেহারা দেখতেছি না, তোমার যা শুনছি আর যা দেখতেছি তার হিসেব মিলানোর চেষ্টা করতেছি। হিসাব করার চেষ্টা করো, যতই হিসাব করো হিসাব আর মিলবে না। এই, তুমি উপর উঠবে না। আমি তাই তো বললাম। তোমার সাথে জরুরি কথা আছে, ভিতরে চলো। কি কথা? তুমি কে তাই কও। আমি হেলেনা। এলে না তো বুঝলাম, তুমি আসলে কোনটা? আসল মানে? এই তো আমি হেলেনা। তুই বহুরূপী, কোনটা তোর আসল রূপ সেইটা ক। প্রথম দেখলাম বাসার যুদ্ধে ধর্ষিতা অসহায় একটা মাইয়া, তারপর দেখলাম নাচতে অলি বুবলি, তারপর দেখলাম নাট রাখেল, এখন আবার বিদ্রোহী অগ্নিকন্যা। এই কোনটা তোর আসল? কোনটা? আমি শুধুই হেলেনা। এই আমি জানতে চাচ্ছি তুই কি বেশ্যা না প্রথম যা দেখছিলাম তাই? আমি শুধুই আমি। না, তুই খারাপ, তুই বেশ্যা। একদম চুপ, আর কোনো বাজে শব্দ উচ্চারণ করবে না। আমি শুধু এটুকু জানি, অসৎ উদ্দেশ্যে কেউ আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে হয় সে মরবে, না হয় আমি নিজে মরব। তাহলে মেয়রের সাথে যে কলি? এসব মিথ্যে। এসব মিথ্যা? তাহলে আমি যে তারে মাইরে ফেললাম? মেরে ফেলার কারণেই তো নতুন মানুষ ক্ষমতা দখল করলো, রাজা হলো, উৎসব হলো। রাজনীতি কি এত জঘন্য? না না না। কি চমৎকার দেখা গেল, এক দেশে এক রাজা ছিল, প্রজাগণের জন্য রাজার কাঁদত মন প্রাণ। দরদি সেই রাজার কথা করিব বয়ান, হাইরে করিব বয়ান। ওরে রাজাই করে রাজ্য শাসন বৈশা সিংহাসনে, শান্তি সুখে নির্বিবাদে ছিল প্রজাগণে, ছিল প্রজাগণে। আহা ডাইনে বায়ে ছিল রাজার কুচক্রি এক মহল, সিংহাসনে পড়ল নজর, কখন করবে দখল, কখন করবে দখল।
সুযোগ বুঝা ঘাতকেরা একদিন নিশি রাতে রাজারে বধ করলো, হাইরে তারা যে একসাথে, তারা একসাথে। হাইরে সিংহাসনে বসলো ইউজির, মিটলো মনের খায়েশ, পারিষদ বর্গ বলে আহা বেশ বেশ, বলে আহা বেশ বেশ। হাইরে রাজ্য জুড়ে উঠলো মাতম, কান্দে পশু পাখি, খোদার আরশ কাইপায় ওঠে, দুঃখ কোথায় রাখি, দুঃখ কোথায় রাখি। ওরে যুগে যুগে এমনি কইরা চলে রাজ্য শাসন, রক্তের হোলি খেলার মূল্য দেয় রে প্রজাগণ, দেয় রে প্রজাগণ। ওরে ইতিহাসের শিক্ষা হাইরে কেউ শোনে না ভাই, এই না ইতিহাসের শিক্ষা, শোনো রে সবাই, শোনো শোনো রে সবাই। কি চমৎকার দেখা গেল, আমার বয়ান শেষ হইল, সালাম 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 বইলা বিদায় জানাই, হাইরে বিদায় জানাই, হাইরে বিদায় জানাই, হাইরে বিদায় জানাই। ফিরে একেবারে মজমা জমায় ফালাইলি, কি করতেছস? দেশের জনগণ তো ঘুমায় গেছে, তাদের একটু জাগানোর চেষ্টা করতেছি। রাজনীতির স্কুলে ভর্তি হয়ে এত দূর, এইটা তো রাজনীতির সলিড কথা না, রাজনীতি এমন না। আরে চিৎকার করবি না, চিৎকার করবি না। মনে রাখিস আমি কিন্তু অনেক বড় আর রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন? মানুষের মন জয় কইরা ভক্তি আর ভালোবাসা দিয়া নেতা হয়। সেই নেতা তো ছিল একজন। আপনাদের মতো খারাপ লোকটা ষড়যন্ত্র কইরা তারে মাইরা ফেলছে। নেতা তো ছিল সে, আপনারা না। ভাই মাথা গরম করিস, মাথা গরম করিস। এই এই সরো সরো, এই গেট খোল। আয় ভাই, মাথা গরম করিস না ভাই, বল বল বল, এখানে বল, এখানে বল। না, আমি বসবো না। কেন? আপনি মিথ্যে কথা কন মিয়া, আপনি একটা ভুয়া লোক। আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আরে শোন 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 ভাই 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 ভাই, তুই না রাখতে চাইলেও আমি তো চাই। মাইয়া তো একটা আটকায় আর নার বানায় রাখছেন। আমি পুষ্যা মানুষ, আমারও নার বানাইতে চান? নজবিল নজবিল, তুই কি বলছিস সেগুলো ভাই? আমার সোনা, আমার জাদু, আমার মানিক, আমার রক্ত, আমি তোর ভক্ত। আজকে তোর লিগাই তো আমি মেয়র হয়েছি। হ্যাঁ, আমি তোর কত ভালোবাসি তুই ছাড়বি। হ্যাঁ, আমার সাথে নাটক মারায়েন না। আপনি মেয়র হয়েছেন, আমার কাজ শেষ, আমি এনে যাই। আহা, একটা কথা শুন, কই যাবি? এত সহজ না। আমার এই পুরা বাড়িতে কোনো মায়া মানুষ দেখছস? দেহস নাই, তাই বলে কি আমি বিয়ে করি নাই? করছি। আমার একটা বউ আছে, দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ওগো সবাইরে আমি আমেরিকা রাখছি। এইখান থেকে টাকা ইনকাম করি, ওইখানে পাঠাই। আর এই মানুষের দুবাই যায় না, বউ বাল বাচ্চা রাইখার টাকা কামাইতে। এইটা হইলো আমার লেখা দুবাই। আমি এখান থেকে টাকা পাঠাই, ওরা পায়ের উপরে পা তুইলা দিন পার করে। বুঝতে পারছ? আর সে তাতে আবার কিচ্ছু যায় আসে না। আসে। ম্যানেজার, জি স্যার। মেশিন আর টাকাটা বের করো। স্যার। মেয়র তোরে চিনতে পারে নাই, তোরে শ্রমিক মনে করে পারিশ্রমিক দিছিল 2000। আমি তোরে চিনতে পারছি। আমি তোরে সম্মানে দিতেছি 2 লাখ। আগে দিছিলাম চাকু, এখন দিতেছি লেটেস্ট মেশিন। নে নে ভাই নে। পেছাল পারেন না। আরে বোকা, ও তো বোঝে না। ওরে বোঝা, তোর তো প্রমোশন হয়েছে, প্রমোশন। আগে ছিল কর্মী, এখন হইলি নেতা। আর আমার মতন নেতা গো দোয়া থাকলে তুই একদিন মেয়র হয়ে যাবি ইনশাআল্লাহ। আরে রসগোল্লার মতো কথা রে। আপনাদের মতো নেতাগের দোয়া থাকলে আমি হব মেয়র।
আরে দেশ, আপনার আর আমার মতো নেতাদের হাতে যদি এই দেশ আর দেশের রাজনীতি চলে যায়, তাহলে তো এই অভাগা দেশটা সারা হারামজাদা। আরে দেশ নিয়ে ভাববার সময় আমার নাই। আমার রাজনীতি হচ্ছে মাল কামাও, আখের গুছাও, বিদেশ পাঠাও, গাড়ি করো, বাড়ি করো, বিপদ দেখলে সটকে পড়ো। তুই আজ থেকে আমার প্রধান সেনাপতি, প্রতি মাসে পাবি 2 লাখ। তোর এরকম হবে, বাগান বাড়ি হবে, গাড়ি হবে, রাখেল হবে। আল্লাহ রে, কি পেশাল পারে রে! আমি এইসব চাই না, আমি এখানে থাকবো না। কই যাবে? হ্যাঁ, কই যাবে? মেঘার ঝলক দিয়ে করবো ঘায়ল তোমাকে, আমার জন্য মারতেছি না, যেতে চাও আমাকে, আপনার চরিত্রে দোষ পাইছি। ফার ফার করিস না, করিস না। ফড়িংয়ের পাখনা হইলে আকাশ উগিরা চাঁদে যাইতে চায়, কিন্তু পারে না, টানা ভাঙ্গা পাট্টাস। ফড়িংয়ের মতো উড়ার চেষ্টা করিস না। শোন, এখন থেকে ইয়াবার ব্যবসা বন্ধ করে দে, জাহাজে শুধু কয়লা আসবে। ভাই এই ব্যবসা ছেড়ে দিবেন ভাই? হ্যাঁ, তো কাঁচা পয়সা ভাই, একবার ভাইবা দেখেন, এই ব্যবসা দিয়েই তো আমরা সবকিছু করছি। আমাকে এত উন্নতি, গাড়ি বাড়ি বাংলো সব তো এই কাঁচা পয়সা দিয়েই ভাই। নতুন আরেকটা ব্যবসা চালু করছি না, রাজনীতির ব্যবসা। এতে লুটপাট করার সবচেয়ে নিরাপদ সেক্টর। আমি মেয়র না এখন। জি ভাই, বুঝতে পারছি ভাই, আপনার বুদ্ধি অনেক ভাই। আচ্ছা, এখন থেকে খালি কয়লাই আনবো ভাই। জি স্যার, এখানে তো কেউ নাই, একটা কথা বলবো? বল। বীর তো অনেক উল্টোপাল্টা কথা বলে, ওকে কি আমাদের খুবই দরকার? প্রথম হলো বীর খুব সাহসী, ওকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। ওর উল্টাপাল্টা কথাও আমার ভাল লাগে। যখন বুঝবো আর দরকার নেই, তখন মরা ইঁদুরের মতো ছুঁড়ে ফেলে দেব। এটাই হচ্ছে রাজনীতি। হয় এই মেয়ে, দাঁড়াও, কোনে যাচ্ছিস? একটু বাইরে ঘুরবো। ঘুরবো মানে? বাংলো বাড়িটা অনেক বড় তো, একটু ঘুরে ঘুরে দেখবো। মানা আছে, ভিতরে যাও। আমি নিষেধ মানব না। অনেকদিন রাতের আকাশ, চাঁদ, তারা দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। বাবা বাবা, রাতের আকাশ, চাঁদ, তারা, জোনাকি পোকা, কবিতা, রবীন্দ্রনাথ। এই নাসওয়ালি, মিষ্টি মিষ্টি কথা কবি না, যা ভিতরে যা, যা। আমি ভিতরে যাব না। এমনি তন্দুর রুটির চুলোর মতো জ্বলতেছি, আর জ্বালাইস না, ভিতরে যা। আমি ভেতর না গেলে তুমি কি করবে? একটা সর বাইরে গাল ফাটায় ফেলবো। তুমিও নির্মম, এত নির্মম। এই হারামজাদা, তোর পরিচয় কিন্তু এখন আমি পাই নাই। এই সত্যি কথা কও, তুই এখানে কেমন আইছিলি? একদিন সন্ধ্যা, অস্ত্রধারী কিছু লোক ঘিরে ফেলল গ্রামটা। আগুন, গুলি, চোখের সামনে বাবা মার মৃত্যু। জীবনের ভয়ে পাহাড় জঙ্গল দিয়ে পালাতে থাকলাম।
আমার মতো আতঙ্কিত আরো অনেক মানুষের মিছিল, ঝড় বৃষ্টি, খাল নদী, তারপর আমি হেলেনা। নাচনেওয়ালি। ভাই বল। ওই কাশেমের কাছের পাওনা টাকাটা নিয়ে কিছু ভাবছেন? মেয়র হয়েছে, সব শেষ। এখন আঙ্গুলটা বাঁকা করার সময় এসছে। ম্যানেজার, ওকেলকে নিয়ে একটা ডিট কর। আমি কাশেমের কাছে 10 কোটি টাকা পাই। কি কাজ? ম্যানেজার, জি স্যার। কাশেমের স্ট্যাম্পটা বের কর। জি স্যার, জি। আমি ভদ্রলোকের কাছে 10 কোটি টাকা পাবো। দেখ, স্ট্যাম্পে সবকিছু লেখা আছে, শুধু তোর সই নাই। সইটা আমার দরকার। সই হলে মনে কর তোগো কেল্লা ফতে আর আমি টাকাটা পেয়ে যাব। বুঝতে পারছস? বুঝছি। এটাও আপনার একটা 2 নম্বরই। আহা, 2 নম্বরই না 1 নম্বরই, এইটা ভাইবা তোর কি দরকার? তুই সোজা গিয়া কাজটা কইরা আয়, আর কইরা আসতে পারলেই গাড়ির চাবিটা পাবি। গাড়ির চাবিটা দে। ধর ভাই। স্যার, প্যারাডো দেবেন না করলা? বেটা, চেহারা দাস না? এটা কি করলার চেহারা? এটা প্যারাডোর চেহারা। জি, দে। প্যারাডো। ভাই, তুই কাজটা কইরা দে, তারপর সোজা বাংলোতে চলে আসবি। এই যে গাড়ি তোর জন্য রেডি। ওই কাশেমকে কাসেম ভাইরে কি দরকার? উপরে আছে। ডাক। কাসেম ভাই, কাসেম ভাই। আমি কাশেম। তুই কে? এটা দেখলেই বুঝতে পারবি। কাগজে সই কর। ধর। সই দেব না। দিতে হবি। না দিলে কি করবি? দেখ কি করি। একদম মেরে ফেলবো। मैं नजर से पी रहा हूं, ये समा बदल न जाए। न चुरा हो तुम निगाहें, ये सांस ढल न जाए। এই গান ফান বন্ধ করেন। শ্রেয়াংশ, নেন। বলো বীর, বলো চির উন্নত মাম শির, শির নেহারি তোমারই নত শির, ওই শিখর হেমাদ্রির। আজ থেকে তুই আমার কাছে বীর, মহাবীর। সামসামি হইরেন না। মেজাজ খারাপ, এভাবে কথা কস কেন? আমি কথা দিলে কথা রাখি। এই নে তোর প্রাডোর চাবি। নে 1,50,00,000 প্রাডোর চাবি। এটা ভেঙে গেছে না? এটার জোড়া লাগবে? লাগবে না।
আপনার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল তা ইস্কাতে ভাঙ্গে গেল। ভাই 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 ভাই, আরে সম্পর্ক ভাঙার তো প্রশ্নই আসে না। তুই ভাঙতে চাইলেও আমি তো ভাঙুম না। তোরে তোরে আমার অনেক দরকার। হ্যাঁ দরকার। এরম মিথ্যে মিথ্যে মানুষের কাছ থেকে দলিল সই করে আনবো আর আপনি মায়া মানুষ নিয়ে ফুর্তি করবেন। আরে বাবা একটু ধৈর্য ধর, তোরও একদিন হবে। এসব একটা কথাও কবেন না। আপনাদের কি লজ্জা শরম বলে কিছু নাই? আপনারা কি এই দেশের কৃষক শ্রমিক খাইতে খাওয়া মানুষগুলারে দেখছেন? ফুটপাতের রেল লাইনের পাশে অসহায় মানুষগুলারে শুয়ে থাকতে দেখেন নাই? তারাও কিন্তু এই দেশের মানুষ। তাদের ভোট নিয়েই কিন্তু আপনারা ক্ষমতায় বসেন। তারপর চলে আপনাদের আয়েশি জীবন, বাংলো বাড়ি, মদ আর এইরকম অসহায় মাইয়াদের আটকায় রেখা ফুর্তি করেন। সাধারণ জনগণ যদি আপনাদের এইসব কুকীর্তি দেখতে পারত তাহলে মুরগির মতো টাই নিয়ে ছিঁড়ে ফেলতো। দম কানকে জেলে দেবে? আমারে জেলের ভয় দেখায় না, সে ছোটবেলা থেকেই জেল কাটি। এই যে মায়াটারে আটকায় রাখছেন, সে কি ভালো আছে? ভালো নাই। এইটা ওর জন্য জেলখানা। টাকা পয়সা সোনা দানা তো সবই দেশেন। ও কি সুখে আছে? ও সুখে নাই। ও মুক্তি চায়, ও মুক্তি চায়, ও মুক্তি চায়। তুই যেভাবে কথা কইতাছস তাতে তো মনে হইতাছে ওর সাথে তোর কাজ হয়ে গেছে। এই মেয়ে, বাজে কথা কবেন না। এই মেয়ে, তোমারে কি উনি বিয়ে করছে? না, তুমি কি এই জীবনের তে মুক্তি চাও? আমি ভয় পাই। আয় কি দেখতেছিস? আমি দেখ আসতে চাই না। দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় পাস? দেখছস ওর গলার রশি ছিল, তোগো গলায় রশি বাইন্দা রাখছি। টান দিছি সোজা চলে আসছে। তোগো যখন ইচ্ছা টান দিব সোজা চলে আসবে, নাইলে এইটার মতো শোয়াইয়া জবা হ। আজ রাতে কাওয়ালি হবে, সাথে বারবিকিউ হবে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I'm dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing.
was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain of pain. You don't ever wanna give me away. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored again? কিসের বিল? স্যার মশার ওষুধের বিল কতটার মধ্যে পেয়েছে? 160 গ্রাম। এটা কিন্তু মশার ওষুধ না। সাপ্লাইয়ের সাথে আমার কথা ছিল কেরোসিন তেল দেবে। মোট বিলের 30% সে পাবে, 70% আমার অ্যাকাউন্টে জমা হবে। টাকাটা জমা হয় নাই, বিলও সই হবে না। স্যার দুদক যদি জানতে পারে? আরে দুদক আবার কি? আমার তো সবই আমেরিকা, আর বিপদ দেখলে আমিও। তুই মিথ্যে মামলা কোর্টে টেকে না, ব্যাপারী জামিন হয়ে গেছে। জামিন হলেই তো মামলা শেষ হয় না, বিচার শেষ হলে বোঝা যাবে মামলা মিথ্যে না সত্যি। ব্যাপারী সব হবে আবার নির্বাচনের মাঠে। জামিনের কথাটা শুধু জানিয়ে দিতে আসছিলাম। ও যাই। মেয়র সাজ্জাদ চৌধুরী সাহেবের পক্ষে বাদী হয়ে যে খুনের মামলা দায়ের করেছিলেন, তার প্রধান আসামি কালাম মুন্সি জামিনে বের হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? শাবান ভাই, প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা আদালতের বিষয়ে আদালত ভালো বুঝবে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, যে অপরাধী আদালত তার বিচার করবেই। আপনি কি একথা মনে প্রাণে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। আসামি যদি বাদী হয় তাহলে? মানে আমি ক্লিয়ার না। আমার কাছে পরিষ্কার তথ্য আছে। মেয়র সাজ্জাদ যেদিন খুন হয় সেদিন রাতে আপনি এবং বীর ওই বাড়িতে গিয়েছিলেন। আপনি ঘরের দরজায় পাহারা দিচ্ছিলেন, আর বীর মেয়র সাজ্জাদকে কুপিয়ে নির্মমভাবে খুন করেছিল। আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে আমাদের পত্রিকায় এ খবর ছাপা হবে। শাবান ভাই, পেশা চেঞ্জ করলেন নাকি? আপনি পুলিশ না সিআইডি? আমি পুলিশও না, সিআইডিও না, আমি একজন সাংবাদিক। মেয়রের বাড়িতে ওই দিন রাতে একজন দারোয়ান এবং একজন কেয়ারটেকার ছিল। তাদের আপনি প্রচুর অর্থ দিয়ে বিষয়টি গোপন করেছিলেন, এবং একদিন পরে আপনি তাদের মালয়েশিয়া পাঠিয়ে দেন। আমি মালয়েশিয়া গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, সেই তথ্য আমার কাছে আছে। ভাই
এছাড়াও কি আরো কোনো গাইবী খবর আছে বলেন? গায়েবী না, সত্য খবর আছে। আপনি এই শহরের একজন মাদক চোরাকার বাড়ি, বহুদিন থেকে আপনি এই কাজ করে যাচ্ছেন। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরও তা ছাড়েন নাই। আপনার 4খানা ট্রলার আছে, সেই সব ট্রলার দিয়ে আপনি শুধু পাথর ও কয়লাই আনেন না, মাদক আনা নেয়ার ব্যবসাও আপনি করেন। ভাইজান, আপনার কি এইটার অভ্যাস আছে? সাবধান, আমার সঙ্গে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, এখানে সব রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। কিছু মনে করবেন না স্যার, দরজা খোলা ছিল তো তাই অনুমতি না নিয়েই ঢুকে পড়েছি। কে তুমি? তোমাকে তো চিনলাম না। আমার নাম শিবা, আমি মেয়র দিলু ব্যাপারের ছোট ভাই। এখানে কি জন্যে? ভাই আপনার জন্য সামান্য 30 লক্ষ টাকা পাঠিয়েছে, ব্যাগেই আছে। তুমি এই টাকা আমাকে দিতে এসেছো? জি জি, ঠিক ধরতে পেরেছেন আপনি। এক কাজ করুন, ব্যাগটা রেখে দিন আপনার কাছে, আর ভাইকে একটা ফোন করে বলে দিন যে টাকাগুলো আপনি পেয়েছেন। এখান থেকে সোজা বেরিয়ে যা। মানে? কোনো মানে না। ব্যাগটা হাতে নে, হাতে নে ব্যাগ, নইলে পুলিশে দেব। কিন্তু স্যার। এই কোনো ছাড় না। তোরা হইলি ময়লা খায় যে জানোয়ার, কুকুর, শ্রীগাল, শুকর, তার থেকেও তোরা খারাপ। কি বললেন? গেট আউট, বেরিয়ে যা। যাচ্ছি, তবে খুব একটা ভালো লাগলো না, একটু বেশি বাড়াবাড়ি করলেন। গেট আউট, বেরিয়ে যা। ভাই, আপনার কথা মতো সাংবাদিকের টাকা দিবার গেছিলাম, টাকা তো নেই নাই, উল্টা এত আজে বাজে ভাষায় আমার অপমান করছে যা মুখে বলার মতো না। মনটা চাইতেছিল ওইখানে গাড়িটা ফালাই, কিন্তু সাবান সাংবাদিক, শান্ত হ, বিষয়টা আমি দেখতেছি। কোনো কাজ আছে? কি হরতি হবি কন? আরে এইরকম ইট পাথরের মতো কেন কথা কস তুই? একটু রসকস লাগাইয়া কথা ক। আমার জীবনে কোনো রসকস নাই। আমার কাছে পরিষ্কার তথ্য আছে। মেয়র সাজ্জাদ যেদিন খুন হয় সেদিন রাতে আপনি এবং বীর ওই বাড়িতে গিয়েছিলেন। আপনি ঘরের দরজায় পাহারা দিচ্ছিলেন, আর বীর মেয়র সাজ্জাদকে কুপিয়ে নির্মমভাবে খুন করেছিল। এই বিটা কিডা? কথাটা কিডা করলো? আমগো এলাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ। ওই আমার ইন্টারভিউ নিছিল। আমিও তো মাল খারাপ না, পুরো ইন্টারভিউটা আমি রেকর্ড করে রাখছি তরে শোনানোর লেইকা। তালি পত্রিকা যদি ইন্টারভিউটা বের হয়ে যায় তাহলে তুই আমি শেষ। কি হরতি হবি সেইটা কোন? 30 যখন নেয়নি তখন 40 লাখ নিয়ে যাবি। তা দিয়া যদি ঠান্ডা করতে পারিস ভালো, নাইলে ল্যাপটপ মোবাইল যা আছে সব নিয়ে চলে আসবি। সাংবাদিক তো দিনের বেলায় নানা কাজ নিয়ে ব্যস্ত থাকে, রাতে যাবি। কে তুমি? আপনার মতো অসহায় একটা কৈতারের বাচ্চা। তোমার পরিচয় হবে, ভিতরে চলেন। চলেন। আমার পরিচয় শুনে লাভ নাই। একটা কথা কই আপনারে, সব মানুষই কিন্তু একটা সুন্দর জীবন চায়। এই ব্যাগে 40 লাখ টাকা আছে। এটা রাইহা দিলু ব্যাপারীর সাথে যা কথা কইছেন সব মুইছা দেন। ও, তুমি দিলুর লোক? গেট আউট। স্যার না, আমি শুনছি আপনি বিয়ে শাদী হরেন নাই, কোনো পিস্টার নাই। এই 40 লাখ টাকাই আপনার জন্য অনেক। এটা রাইহা এই ছেলে, আমি তোমার পরিচয় জানতে চেয়েছি। আপনি তদন্ত হইরা যার নাম বাইর হচ্ছেন, আমি সেই বীর। তুমি সেই খুনি সন্ত্রাসী। গেট আউট, পুলিশ দিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করাবো। আরে স্যার না, আপনি কি জানেন
এই শহরে দিলু ব্যাপারীর কত রকমের ব্যবসা আছে, কয়টা বাড়ি আছে। সে কিন্তু আগের কালে রাজা বাদশাদের মতো চলাফেরা করে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি দিলু একজন খুনি। তাতে আপনার কি? আমি দেশে আইনের শাসন চাই, অপরাধীর শাস্তি চাই। ওরে বাবা, আপনি তো দেখি বড় একটা দেশপ্রেমিক। আপনি যা চাবেন তা তো হবি না নে। যেই নিয়মে দেশ চলতিছে সেই নিয়মেই চলতি হবি। এত বেচাল না পাইরে কি কি যেন রেকর্ড করছেন, আমারে দিয়ে দেন, আমি চলে যাই। আমি তোমাকে পুলিশে দেব। চুপ করেন, আমি যা কই তাই শোনেন। তুমি একজন খুনি। আরে আমি যা কই তাই শোনেন। তোমার শাস্তি হবে। আমি যা কই আরে শোনেন। কি শুনবো, কি শুনবো? তোমাকে আমি পুলিশে দেব। আরে ভাই আরে শোনেন কি না। শুনবো আমি? কি শোনার আছে? আরে মিয়া যা কই তাই শোনেন আরে তো ভাই। আমি জার্নালিস্ট, আমি এত কথা শুনতে পারবো না। আরে ভাই আপনার ভালোর জন্য করতেছি। আরে আমি যা বিশ্বাস করি, আরে ভাঙা আমি যা রেকর্ডের মতো বুঝি, বেঁচে গেল রে। তাই করি আমি। এই রিকশা, এই থামা থামা। এই লেডিস নে কই যাস? এই থামা 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 থামা। দাঁড়া, এই চিনা চিনা মনে হইতেছে। ডার্লিং কই যা? এই তুই চাপ চাপ যা। বাবু ভাই, ও বীরের মামাতো বোন। ভালোই হইলো, তাহলে তো আজকেই বিয়া। চলো চলো চলো। ছাড়েন আমাকে, আমি কিন্তু চিৎকার দেব। ভাই পিছনে পাবলিক, চলো না আজকে ফুটে যায়। শোনো, রেডিও আইসো, পরে চলে যাবো। এই চলেন চলেন চলেন। এই রিকশাওয়ালা, এই রেডিও আইসো। কি ব্যাপার, কাঁদতেছে কে? আপনি তো শুনেন নাই, কলেজে যাওয়ার সময় কারা নাকি ওরে কি বলছে, বলছে নাকি ওরে তুইলা নিয়ে যাইবো। কি বল? কেন তুলে নিয়ে যাবে? বুঝেন না, ইপ্রিজি। কি আমি বাপ বেঁচে থাকতে মগের মুলুক পাইছে নাকি? হ্যাঁ, তুলে নিয়ে যাবে? বাবা ওরা খারাপ লোক। খারাপ লোক? তাতে কি হয়েছে? দেশে কি আইন কানুন নাই? চল তুই দেখি কারা তোকে তুলে নিয়ে যায়। আমি যাবো তোর সাথে। বাবা তোমাকে ওরা অপমান করবে, তুমি অন্তু ভাইয়ের ফোন নাম্বার জোগাড় করে তাকে বলো। আবার আরেক সন্ত্রাসীর নাম নিলি। চল আমার সাথে, দেখি কে কি বলে তোকে। চল। বাবা আমি অন্তু ভাইয়ের টেলিফোন নাম্বার জোগাড় করে তারা কিন্তু সব জানাইছি। হ্যাঁ, তারে আবার খবর দিতে গেলি কেন? এই কাজটা ভালো করিস তাই। ভাই ও যাই। বাবা এরাই কিন্তু ওরা। চলো গাড়ি নিয়ে আসছি। আরে কাকা, আমরা তো এই বুড়ো না। আরে এই কাকা আলাদা খবর। চলো চলো চলো। আরে গাড়ি নিয়ে আসছি। উঠো উঠো, গাড়িতে উঠো। কি দেখতেছেন? এখানে কি সার্কাস খেলা চলতিছে? সার্কাস দেখতেছেন? একটা অসহায় মাই আর তার বাপেরে কয়টা সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই? হ্যাঁ,
শরীরের রক্ত কি সবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে? প্রতিদিন কি খবরের কাগজে দেখতে থাকবো ইফতিজিং এর কারণে মাইয়ারা স্কুল কলেজে জাতি পাচ্ছে না? এই আপনাদের মা বোন নাই? কিভাবে এইসব দেখতে পারেন? এই বিয়ারা লজ্জা হরে না? ওই শোনেন শোনেন, ওই রাস্তার বুড়ো কুকুররা পর্যন্ত প্রতিবাদ করতেছে। আরে এরা তো মাত্র কয়জন, আর আপনারা তো শত শত। আপনারা যদি সবাই মিলে বাধা দেন, এরা কুত্তর মতো ল্যাজ ভিতরে ঢুহে পলায় যাবে। তুই হাত দিয়ে ধরছিলি না? তোর হাতটা ভাঙিয়ে দিলাম। যা শালা। মামা, ওরে নিয়ে বাসায় যান। ভাইয়া তুমিও বাসায় চলো। হ্যাঁ রন্তু, চল বাসায় যাই। না মামা, আমি অনেক কিছুর সাথে জড়াই গেছি। আর 10টা মানুষের মতো সাধারণ জীবন আমার না। কোনো বিপদ হলে ফোন দিয়েন। আহা আসো না। না ওই আসো মা। এই কিছু বুঝতেছি না তো, কি বলবি বল। বাবা, আমি তোমাদের পরিষ্কার কিছু কথা বলতে চাই। কি আর পরিষ্কার করে কথা বলবি? আজ যে ঘটনা ঘটেছে, অন্তু ভাইয়া না থাকলে কি যে হতো তা আমি ভাবতেও পারছি না। তুমি কি তা স্বীকার করো? হ্যাঁ করি। মা, তাহলে একটা কথা বলি। কি বলবি বল। অন্তু ভাইয়াকে ডেকে এনে তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, কি বলিস তুই? হ্যাঁ বাবা, অন্তু ভাইয়া যদি আমাকে বিয়ে করে তাহলে সবকিছু রক্ষা হবে। থামেন ভাই, এই বাড়ি। এই থাম থাম, আপনার মেয়ের বিয়ে হবে আজকে, জামাই নিয়ে আসছি। মানে এই ছেলে তো খারাপ। আমার ভাই দিখাউস বাবুর সাথে আপনার মেয়ের বিয়ে হবে। কি বলছেন আপনারা? আঙ্কেল, আমার ভাই ছেলে হিসাবে খারাপ না। এর আগে 3টা বিয়ে করছে, একটার সাথেও বনাবনি হয় না। বউগুলি ছাইরা চলে গেছে। বেচারার বয়স হইছে, একা কি থাকতে পারে? ভাই হিসাবে আমার খুব কষ্ট লাগে। তবে এবার বিয়াটা দিব অন্য খাবে। তরকারি রান্নার সময় যেমন ওই যে লবণটা চাইখা দেখে না, আমার ভাইটা মেয়েটার একটু চাইখা দেখবো। এই ভেতরে যা। তাহলে চলেন তো, চাপ নেন না, চলেন। আরে চলেন তো। ঢুকবে না, ঢুকবে না। এরা কি করে? কি করে এখানে? আমার বাড়ি থেকে বেরো। ভাই লবণ থেকে স্যার সব ভেতর চলে গেছে, একবারে শিক্ষা দিয়েছি। একটু কষ্ট হয়েছে, তবে কমপ্লিট। আমার শান্তি লাগলো, শান্তি লাগলো। ইলেকশনে হারছি, কোনো দুঃখ নাই। আমার ভাইটা বড় শান্তি পাইছে। এইটাই আমার শান্তি। ওই বাজা।
চল হ্যালো, বলেন মামা। অন্তু অন্তু মামা কি হয়েছে? কাঁদতেছেন কে? আমার সর্বনাশ হয়ে গেছে। কান্দে না মামা, আমি এখনই আসতেছি। বিরান, মামার কি যেন হয়েছে রে? আমি মামার হনে যাচ্তেছি। আমিও যাই তোর সাথে। আরে তোর জাতি হবে না, তুই থাক। এই সিটিটা ওর হাতের মধ্যে পাইছি, তোর কাছে লাগছে। গলায় দড়ি দিয়ে মরছে না? অনেক কষ্ট পাইয়া মরছে, অনেক কষ্ট পাইয়া মরছে। এই চিঠিতে লেখছে আমি যেন চিৎকার করে কয়ে সোনিয়ারা মুক্তি চায়, ওরা কলেজে যেতে চায়, ওরা স্বাধীনতা চায়। মামা, এই দুনিয়ার মধ্যে প্রতিদিন কত যে সোনিয়া মরে যাচ্ছে তার কোনো হিসাব নাই মামা। কান্দেন না মামি, মায়ারা আসলেই অসহায়, ওরা কিছু করতে পারে না। ও ভালো করছে, ওর তো বিয়ে হতো না। হ্যাঁ, ও ইজ্জত তার বিয়ার ভয়তে গলায় দড়ি দিয়েছে। ঠিক করছে, ঠিক করছে, ঠিক করছে। যে সমাজ আমরা বানাইছি সেই সমাজে তো মুখ দেখাতে পারতো না। ও ভালো হচ্ছে বাবা, ও ও ভালো হচ্ছে, ও ভালো হচ্ছে। এই দড়ি দিয়ে মরছে না? ওরে কবর দিয়েন না মামা, গলায় দড়ি দিয়ে মরলে জানাজা হয় না। ওরে আমরা দুই মামা ভাগ্নে মিলে কবর দেবানে। আপনারে আল্লাহর কিরা কাউরে কইেন না, জানাজানি কইরেন না। ইজ্জত যাবে কিন্তু মামা, ইজ্জত যাবে। কান্দেন না মামি, কান্দেন না। যত রাইতি হোক আমি ফিরে আইসা ওরে কবর দেব। আমি আসবো কিন্তু, আমি আসবো কিন্তু মামা, আমি আসবো, আমি আসবো কিন্তু।
সামনে তোরা জুলাই মারবো। কে তোর কথাও আমি শুনছি, তুই নাচছিলি না? একটা কথাও কবি না, গুলি করে মারা ফেলবো কিন্তু। ধর তরি, ধর। আমার বোন এই দড়ি দিয়ে ফাঁসি দিছিল, আমি সেই দড়ি নিয়ে আইছি। এখন তুই তোর ভাইরের নিজ হাতে ফাঁসি দিবি। টান দে, টান দে ভাইজান, টান দে, টান দে শালা, টান দে ভাই। আমার এই, আমার বোনটা খুব কষ্ট পায়া মরছে, তোর ভাইডারও কষ্ট দিয়ে মারলাম, হিসেব কিন্তু বরাবর হয়ে গেল। আর আগে বাড়িস না। তাজা মাইয়াটা রে, তোর খুঁজে রেখে গেলাম। কান্দেন না বাবা, সমাজটা খুব খারাপ হয়ে গেছে। বন্ধুরে, হয়তো আমার ভুলের জন্য এত কিছু হয়ে গেল। আমি যে বাড়ি বানাইছি, সেই বাড়ি আজ থেকে তোর। আমারে মাফ করে দিয়া তুই বাড়ি চল। না মামা, এখন আর সময় নেই, সময় চলে গেছে অনেক। আমার সাথে আর কোনোদিন দেখা না হতে পারে, আমারে মাফ করে দিন। মামি যাই। অন্তু, রাগ করিস না বাবা, চল বাড়ি যাই। না মামি, আমার কোনো রাগ নাই। আমি যে পথে চলে গেছি, তাতে মনে হয় আমি মরার পরে কবর জানাজা কিছুই পাবো না। আমার জন্য কান্দার তো কেউ নাই। আমার মরার খবর পালে এক ফোঁটা চোখের পানি ভাবে। আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমার সাথে কটা জরুরি কথা কব। কি কথা? আমার সম্বন্ধে কিছু জানো তুমি? জানার প্রয়োজন হয়নি। আমি জানি তুমি দিলুর লোক, হৃদয়হীন এক প্রভু ভক্ত প্রাণী। ভুল কইলে, কেউ আমার প্রভু না। আমি তোমার মতোই অসহায়, এতিম। আমার সারাটা জীবন কাটছে জেলখানায়। এই দিলু ব্যাপারী তোমার সাজাই আমার দিয়ে খুন করেছে মেয়র রে। এখন বুঝতেছি মেয়র সাহেব খুব ভালো মানুষ ছিল। এরপর গুটিবাজি কইরা আমারে দিয়ে আরেকজন সাংবাদিকরে খুন করাইছে। আমি ওর গুটিবাজিতে পইরা আরো অনেক খারাপ কাজ করছি। আমি আর এইসব করতে চাই না, আমি এইসব করতে চাই না। কি করবে তুমি? আমি এখানে থাকবো না। থাকবে না কি করবে সেটা তোমার ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। আমি একটা কথা তোমারে কইতে চাই। বলো। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কোথায়? না,
এমন কিছু না, আমি তোমারে মুক্ত করে দিতে চাই। আমাকে মুক্ত করে তোমার লাভ কি? আমি তোমারে নিয়ে ভাবি। আমাকে নিয়ে কেউ ভাবে? এই প্রথম শুনলাম। আমার পৃথিবীটা তো শুধু হাহাকারে ভরা, শুধুই রাতের মতো ঘুটঘুটে অন্ধকার। সামান্য একটু জোনাকির পোকা আলো আমি দেখতে পাই না। আমি তোমার এইখান থেকে মুক্ত করে আলোকিত পৃথিবী দেখাবো। তাহলে তো আমি অনেক ভাগ্যবতী। আজ থেকে শুরু হলো আমার নতুন জীবন। আর তুমি হলে আমার আলোকিত পথের একমাত্র সঙ্গী। পরে এই বাংলো বাড়িতে অনেক কিছু হয়েছে। ঠিক আছে, তুই যা। ম্যানেজার, জি স্যার। আমার ব্যবসা বাণিজ্য অফিস আদালত সমস্ত জায়গায় জানিয়ে দাও, বীর যেন কোথাও ঢুকতে না পারে। ইয়েস স্যার। জেল, জুলুম আর মরার ভয়জান নাই, তারে কি কেউ আটকাতে পারে? আমি এতদিন আটকে ছিলাম ওই মাইয়াডার জন্য। মাইয়াডা? দিলু যারে আটকায় নার বানায় রাখছে, ওরই হানতে ছুটোই নিয়ে যাব। আমি একটা বুদ্ধি দেই, চল ওই কয়লা ঘাটের ওপারে যে বর্ডার আছে ওই বর্ডার দিয়া চল অন্য দেশে চইলা যাই। মিরান, জানি না আমার জীবনটা কোন জায়গায় যাইয়া শেষ হবে। এর জন্য আমি এই দায় রে, আমি এই তরে দিলু ব্যাপারীর হাতে তুইলা দিছিলাম। না রে, তোর দোষ না, দোষ আমার ভাগ্যের। আমার মতো কত ইবাদালের সওয়াল রাজনীতির গুটিবাজিতে পইরা বলি হয়ে যাতিছে। তার কি কোনো হিসেব আছে? তোমার একটু ভালো করে দেখি হেমু, আমি তোমার অনেক কিছু জানতে পারছি। বীরের সাথে তোমার ভালোবাসাবাসি হয়েছে, তুমি কি এখান থেকে চলে যাইতে চাও? হ্যাঁ, আমি চলে যেতে চাই। বাহ 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 বাহ, আমার সোয়াচান পাখির মুখে বুলি পড়ছে। আমি এত কাল এত কিছু দিয়াও বুলি শিখাইতে পারি নাই, আর ওই বীর অল্প সময়ের মধ্যে জাদু দেখায় বুলি শিখাই দিছে। এই কার সাথে যাবি? বীর আমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে যাবে। বীর? সে তো নাই, আর আসবেও না। আজকের মধ্যে হয় তাকে পুলিশে ধরবে, আর না হলে আমি তোকে জবাহ করে ফেলব। না, আপনি ওকে মারবেন না, প্লিজ। আহারে, লাইলি মজনুর মতো প্রেম হয়েছে তোমাদের? ঠিক আছে, ওকে কিছুই করবো না, ছেড়ে দেব। গৃহস্থেরা মুরগি পোষে, তাকে খাওয়ায়, খোপে রাখে, তারপর একদিন মুরগিটারে জবাই করে রান্না করে খায়। খাসিটা জবাই করে দেখাইছিলাম না, আমি খাইছিলাম, দেখিস নাই? তুই তুই তো আমার কাছে মুরগির মতোই, তুই চলে যাবে কিভাবে? আমি ভাবছিলাম আপোষে হবে,
কিন্তু এখন তো দেখতেছি জবাই দিয়ে খেতে হবে। তোরা তো মানুষ না, তোরা কুকুর। তোদের স্বভাব চরিত্র কুত্তর মতো। এই, তোদের কত টাকা আর কত সম্পত্তির দরকার? তুই আমার গায়ে হাত দিলি? গায়ে হাত না, শুধু তুই খাসি জবতিয়া ভয় দেখাইস। পরে আজ খাইয়ে ফেলবো। দিলু, দিলু, এই দিলু। কি চাই? তোর একটা নেঙ্গুর আছে না বীর, অরে চাই। অরে নিয়ে আয়, অরে এইখানে গুলি করে মারো। কালাম থাম, আমার কথা শোন। পাগলামি করবি না। পাগলামি মানে? আমি তো পুরো পাগল হয়ে গেছি। আমার বাইটারে আমার চোখের সামনে ফাঁসি দিয়ে মারছে, আমার গায়ে হাত দিছে। অরে আইনা দে, অরে আইনা দে, নাইলে কিন্তু আমি তোরে গায়ে বলাবো। আবে তোর মাথায় কি ঘিলুমিলু কিছু নাই? ওই শালার বাচ্চারে তো আমি খুঁজতাছি। ওই তো আমার পুঞ্জি পাট্টে নিয়ে গেছে গিয়া। এখন ওর মৃত্যু ছাড়া আমার কোনো পথ নাই। ওর আমি মাইরা ফালাবো। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তাইলে হাত মিলা। মিলাইলাম। বীর, ওই যে নদীর পারে বর্ডার, আমরা পার হয়ে চলে যাব অন্য দেশে। ওই পার চলে গেলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। চল, জাহাজ দেখা রাখছি, তাড়াতাড়ি চল। ওকে, আমার দোস্ত। আয় আয়, ব্যাপারীর লোক আছে, তাড়াতাড়ি চল। ভাই তো ঠিকই কইছে। এই, কই ভাগতাছস?
হেলেনা, হেলেনা তুমি বোটে যাও। তুমি যাও, তুমি যাও, যাও। বীর তুমি আসো। বীর বিরান, বিরান, বিরান ভাই ভাগ, ওকে নিয়ে ভাগ ভাই, ওকে নিয়ে ভাগ ভাই, ওকে নিয়ে ভাগ। বিরান, বিরান, বিরান। বীর তাড়াতাড়ি আসো। বীর বীর আসো। বীর ওরা কোথায় কতদূর যেতে পেরেছিল আমরা জানি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়েছিল কিনা তাও জানি না। ওদের দুজনেরই ছিল না কোনো পারিবারিক বন্ধন। ওদের জীবনের যতটুকু শেখা তা পরিবার থেকে নয়, প্রায় সবটাই সমাজ থেকে শেখা।
সমাজ ওদের কতটুকু শেখাতে পেরেছিল আমরা জানি না। আমরা শুধু এইটুকু জানি, প্রতিটি মানুষ পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। ওদেরও তেমনই এক স্বপ্ন ছিল। সমাজ ওদের কতটা দিয়েছে, কতটা শিখিয়েছে, সে হিসাব না করে আমরা শুধু এইটুকু আশা করি, ওদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক, ওরা ভালো থাকুক, ওরা বেঁচে থাকুক।